হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। অতি গুরুত্বপূর্ণ এবং একটি বিরাট সুখবর হলো 2022 টেট পাসদেরকে নিয়ে একটি খুব বড় আপডেট উঠে এসেছে এবং গোপনীয় সূত্র থেকে আমরা দেখতে পেয়েছি যে কবে তোমাদের নতুন ইন্টারভিউ হতে চলেছে। সেই বিষয় নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং বিভিন্ন প্রকারের বিষয় নিয়ে জানবো। যেমন কি আছে, ইন্টারভিউ নোটিশ কবে আসতে পারে, শূন্যপদ কত দেয়া হবে বলে একটা আনুমানিক গোপন সূত্রে পাওয়া তথ্য সে সম্পর্কে জানবো এবং আরেকটি জানবো যে ওবিসি মামলা কবে নিষ্পত্তি হতে চলেছে বা ওবিসি মামলা কবে মিটতে পারে। তাহলে আজকে এই অতি গুরুত্বপূর্ণ সেশনে তোমাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তাহলে শুরু করা যাক আজকের মূল টপিকটি। দেখো, প্রথমেই বলা হচ্ছে যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে নতুন এসএসসির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এসএসসির বিভিন্ন নিয়ম কানুন দিয়ে দিয়েছে। সেই কলকাতা গ্যাজেটেই তোমরা দেখতে পাবে যে এসএসসির নোটিফিকেশন এসেছে এবং আপার প্রাইমারি নোটিফিকেশন এসেছে। তো আমার ব্যক্তিগত মতামত যে 2025-এর মধ্যে অর্থাৎ পুজোর পরপরই নোটিফিকেশন আসতে চলেছে। কারণ 2026-এ বিধানসভা ভোট, তোমরা জানো যে সরকার এই সময়েই নোটিশ দিতে পারে, কারণ চারিদিকে এত কেস ও মামলার জন্য সরকার কিন্তু একটু সমস্যায় পড়েছে, যার কারণে তাদেরকে নতুন কিছু একটা রিক্রুটমেন্ট করে দেখাতে হবে। সেটা কিসে সম্ভব? একমাত্র 2022 স্টেট প্রাইমারি টিচারে নিয়োগে সম্ভব, আর কোনো জায়গায় কিন্তু এতটা সম্ভব হবে না। তাই আমার মনে হয় যে 2022 স্টেট পাসদের 2025-এর পুজোর পরই নোটিশ আসার চান্স কিন্তু প্রবল। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অতি সত্বর পড়াশোনা করো এবং ভালো করে ইন্টারভিউ পড়াশোনা দাও, ডেমো করো, লেসন প্ল্যান ভালো করে করো, কি কি বিষয়ে খুঁটিনাটি প্রশ্নোত্তর পড়বে, সব কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এবারে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, শূন্যপদ কত দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকের জানার প্রশ্ন যে শূন্যপদ কত দেবে। আমার ব্যক্তিগত মতামত, শূন্যপদ 50-কে আসা উচিত। বিভিন্ন প্রকার আমরা প্রচুর আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় গেছি। কদিন আগে কলকাতাতে আমরা বিরাট বড় একটা মিছিল করলাম। তো তোমরা সকলেই টেলিভিশন বা ইউটিউব বা ফেসবুকে অবশ্যই দেখে থাকবে। এছাড়াও বিভিন্ন আইন অমান্য আন্দোলন তো চলছেই এবং বিভিন্ন জেলা জেলা যে ডিপিএসসি, সেই ডিপিএসসিতে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আরটিআই এর মাধ্যমে শূন্যপদ জানছি। তো আমার মনে হয় ম্যাক্সিমাম 50-কে দেওয়া উচিত, অবশ্যই দিতে হবে। কারণ যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা যাতে এই অংশগ্রহণে যুক্ত হতে পারে, তাই তাদের জন্য অবশ্যই 50-কে ভ্যাকেন্সি দিতেই হবে সরকারকে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে মিনিমাম কত ভ্যাকেন্সি আসতে পারে। তোমাদের একটা কথা বলি, এর পরবর্তীকালে শূন্যপদ রিলেটেড যত প্রশ্ন আছে তোমরা কমেন্ট করো। শূন্যপদ নিয়ে কাট অফ, সেই অনুযায়ী তোমাদের কোনো যদি ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের কাট অফ সম্পর্কে কোনো ভিডিও লাগবে কিনা। কাট অফ সম্পর্কে ভিডিও আমি দেব এই চ্যানেলের মাধ্যমে, অবশ্য তোমরা চাহিদা হলে তোমরা জানিও। এবারে আমরা যেটা জেনে নেব অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ওবিসি কেস কবে তাহলে মিটতে চলেছে। তোমরা জানো যে ওবিসি কেসের জন্য আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলাতে কিন্তু ব্যাপক হারে সার্ভে চলছে। এই সার্ভে খুবই জলদি জলদি মিটে যাবে। মিনিমাম জুন মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে সার্ভে শেষ হয়ে যাবে এবং সেই রিপোর্ট জমা পড়ে যাবে সুপ্রিম কোর্টে। সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে ওবিসি কেসটা খুব তাড়াতাড়ি মিটবে। জুলাইয়ে তো তোমার মামলার হিয়ারিং আছে, সেই হিয়ারিং বোধহয় লাস্ট শুনানি অর্থাৎ ফাইনাল শুনানি ওখানেই হয়ে যাবে। এছাড়াও ওবিসি কেস দিয়ে তোমাদের একটা বলে দিই, এই ওবিসি কেসে একটা নতুন আপডেট হয়েছে যে
7টি নতুন প্রজাতি যুক্ত হতে চলেছে। সেইগুলো তোমরা মনে রাখবে যে মাইস্য, গন্ধবণিক আরো ইত্যাদি ইত্যাদি ঢুকতে চলেছে। ইন্টারভিউ সংক্রান্ত তোমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় টপিক সম্পর্কে জানতে চাও, সে বিষয়ে কমেন্ট করতে পারো, সে বিষয়েও আমি আলোচনা করব। ইন্টারভিউয়ের কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে কি করতে হবে, কেমন ড্রেস পরা উচিত, কি কি প্রশ্ন হতে পারে, যদি কোনো কিছু এই রিলেটেড কোশ্চেন জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।